কারা থাকে এখানে? সব মহিলাদের সাজগোজের জিনিস। মানে সারা জীবন চাকরি করে এরকম করতে পারবো না মানে। ঘরের মিক্সি চলছে এতক্ষণ ধরে। সুভাষ দা বাথরুম এটা ভালো করে দেখো আমসমাজ পাবে, ঠিক আছে? কোথায় থেকে কোথায় আসছি বুঝতে পারছি না। কিভাবে বাড়িটা বানিয়েছে আমার সুড়ঙ্গের মধ্যে সুড়ঙ্গ রেখে বাইরে বুঝতে পারবে। ও সেই দরজাটা এই দরজায় বলে। এখানে অনেক কিছু ঠিক বলতে কার ফোন দেখি স্যার একটা ফোন পেয়েছে ওখানে, ওই ওই আলমারিতে ছিল। কারা থাকে এখানে? সব মহিলাদের সাজগোজের জিনিস। মানে সারা জীবন চাকরি করে এরকম করতে পারবো না মানে। নমস্কার দর্শক, তো আপনারা দেখলেন পাতালপুরি ঘর। মানে যারা ওখানে গেছেন, যে পুলিশ কর্মীরা গেছেন, তাদের শুদ্ধ চক্ষু চরক গাছ আপনারা ভিডিওতে শুনলেন। তারা বলছেন যে এখানে কে থাকে রে ভাই, অথচ জানেন যে শামীম আহমেদ, সেই শামীম আহমেদের বাড়ি, দুষ্কৃতির বাড়ি, টিএমসি নেতা, যারা এতদিন থেকে লুটপাট করে খেয়েছে। তারপরেও কল্পনা মানে নিজে নিজে বিশ্বাস করে নিতে পারতেছেন না যে এত বিলাসবহুল, তাও আবার মাটির নিচে। মানে বাইরের থেকে বোঝার কোনো উপায় নাই যে নিচে এত বড় ঘর আছে, এত বড় বিলাসবহুল ঘর, বিলাসবহুল সব আসবাবপত্র, বিছানাপত্র আপনারা দেখলেন। তারাও বলছেন যে আমরা সারা জিন্দেগি যদি সরকারি চাকরি করে যাই, তাও বোধহয় এরকম ঘর বানাতে পারবো না, এই সমস্ত জিনিসপত্র কিনতে পারবো না। ভাবুন তাহলে, সাধারণ একজন মানুষ যিনি 2009 সালে সাধারণ একটা শপিং মলের সিকিউরিটি গার্ড ছিলেন। একটা সাধারণ সিকিউরিটি গার্ডের তখন কত বেতন? 4000, 5000, 6000 হবে। কিন্তু যখনই এই তৃণমূল দল চলে আসলো 2011-য়, তখনই যে প্রাক্তন মন্ত্রী অরূপ রায়, যেটা দাবি করা হচ্ছে যে এই অরূপ রায়ের, তৃণমূল নেতা তথা তৃণমূল মন্ত্রী অরূপ রায়ের হাত ধরেই এই শামীম আহমেদের বারান্ত। এবং ইলেকশনের পরে শিবপুর, যেখানে সংখ্যালঘু সেলের বিজেপি নেতা ছিলেন, সেই বিজেপি নেতার বাড়িতে হামলার ঘটনায় কিন্তু পুলিশ নড়ে চড়ে বসে। এবং বিজেপি কর্মীদেরও দাবি থাকে যে এই শামীম আহমেদ, যার এর আগে একাধিক দুষ্কৃতিমূলক কাজকর্মে জড়িত এবং অনেক কেস, এই শামীম আহমেদ সেই
সংখ্যালঘু ছেলের, যিনি বিজেপির এখন, ওনার বাড়িতে হামলা চালায় সাঙ্গপাঙ্গ নিয়ে। আর যার জন্যেই কিন্তু পুলিশ প্রশাসন এই শামীম আহমেদের খোঁজ করতে ওনার বাড়ি যায়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরে এই পাতাল ঘরের হদিশ ওরা পান, কিন্তু সেখানে গিয়েও চক্ষু চরকগাছ হয়ে যায় এই পুলিশ কর্মীদের। আপনার ভিডিওতে সেটা তো শুনলেন। কিন্তু এবার ভাবুন, 2009 সালে একজন সাধারণ মানুষ, এই শামীম আহমেদ, যিনি একটি সাধারণ শপিং মলের সিকিউরিটি গার্ড ছিলেন বা সেখানে কাজ করছিলেন, এবং এই তৃণমূল দলটা আসার পর 2011-তে এই দল জয়েন করেন, এবং যেটা দাবি করা হচ্ছে যে প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের ঘনিষ্ঠ, এবং এই প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের হাত ধরেই এই শামীম আহমেদের বারান্ত, এবং সম্ভবত এটাও দাবি করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যে এনার বউ পরবর্তীতে টিকিট পায়, কাউন্সিলরও হয়ে যায়। কিন্তু সাধারণ একজন কাউন্সিলরও যদি হয়ে যায় এবং মন্ত্রীর হাত থাকে, তো সাধারণ থেকে সাধারণ একজন তৃণমূল কর্মীও যেরকম বিলাসবহুল বাড়ি তৈরি করতে পারেন, আন্ডারগ্রাউন্ড তৈরি করতে পারেন, এবং এই দামি দামি নবাবী আসবাবপত্র কিনে রাখতে পারেন। এবং তার মধ্যেও দেখুন এবার যে সেখানে সিসিটিভি লাগানো আছে, তারা বাইরের সমস্ত কিছু মনিটরিং করেন এই পাতাল লোকে বসে, এবং কি বিলাসবহুল বিছানা আসবাবপত্র, এখানে বসেই তারা বাইরেও মনিটরিং করতে পারতেন তাহলে, এবং এসি লাগানো, মানে সমস্ত রকম ব্যবস্থা করে রাখছে। কারণ একটাই হয়তো, যে এই টিএমসি যে গুন্ডাগিরি, দুর্নীতি এবং সমস্ত অপরাধমূলক কাজকর্ম করে বেড়াতেন, সেই সমস্ত মানুষকে আশ্রয় দিতেন এবং নিজেও তাদের সাথে এই গুন্ডামি এবং মানুষকে অত্যাচার করে বেড়াতেন। গা ঢাকা দেওয়ার জন্যই হয়তো এই পাতাল লোক বানিয়েছেন। তা নাহলে কী দরকার? একজন সাধারণ কাউন্সিলরও যদি হয়ে থাকেন ওনার বউ, একজন সাধারণ টিএমসির কর্মীও যদি হয়ে থাকেন, তাহলে কি দরকার ছিল এই ধরনের একটা পাতাল ঘর বানানোর? আপনারাই বলুন। তো এখন তো শুধু এই পাতাল ঘর খোঁজা হচ্ছে। পাতাল ঘর খুঁজতে খুঁজতে কত ঘর বের হবে, এবং তার মধ্যেই দিলীপ ঘোষ তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন শুধু এই পাতাল ঘরের হদিশ হচ্ছে, এবং অনেক লোক, অনেক টিএমসি নেতা তারা কিন্তু অনেক কিছু জিনিস সরানোরও চেষ্টা করছেন, কিন্তু সরানো যাবে না। তারা কিন্তু সমস্ত দিক দিয়ে নজর রাখছেন, যাতে যারা এই চুরি, দুর্নীতি, যারা বেশিবার বারান্ত করেছেন, যারা মানুষকে অত্যাচার করেছেন, তাদেরকে কোনো মতেই রেহাই দেওয়া হবে না। তো যাই হোক বন্ধুরা, আমি আর এই ভিডিওটি দীর্ঘায়ু করব না। আমার আপনাদের সাধারণ মানুষের কাছে একটাই প্রশ্ন, আপনারা সাধারণ জ্ঞানে ভাবুন যে 2009 সালে যিনি একটি সাধারণ শপিং মলে কাজ করেছেন, 2011-তে এই তৃণমূল দল এসেছে, আমিও ভোট দিয়েছি। তো এই তৃণমূল দল আসার পরে আমরা কি করেছি? আমরা চেয়েছি একটা ভালো সরকার তৈরি হবে এবং সাধারণ মানুষের জন্য কাজ করবে, কিন্তু তার আড়ালে এই তৃণমূল সরকার এবং তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি সব চোর এবং দুষ্কৃতি এবং দুর্নীতিতে ভরে দিয়েছেন আমাদের পশ্চিমবাংলাটা। শুধু এবার এই হাওড়া শিবপুরের একটা কাহিনী, এরকম দেখুন যে আরও এই কয়েকদিন যেতে না যেতে কত কাহিনী বের হবে, অনেক কাহিনী বের হবে। কারণ এর আগে তো আমরা দেখেছি একদম সোজাসুজি ধমকি দিতে। এবং আমি আজকেও একটা ফোন পেয়েছি যে ঠিক ওই হাওড়ারই ঘটনা, একজন ভদ্রলোক আমার ভিডিও দেখে ফোন করেছেন যে তিনি এখনও কাঁপছেন বিজেপি সরকারে, তারপরেও একজন বিজেপি কর্মী কাঁপছেন যে ওনার সর্বস্ব শান্ত করে দিয়েছেন এক নেতা। উনি এখনও নামটা বলতে পারছেন না, আমাকে হোয়াটসঅ্যাপে কল করে এতটা বলছেন যে আপনি যোগাযোগ করে দিন, এবং আমার এলাকার যদি কেউ উচ্চ নেতৃত্ব আছে অথবা প্রশাসনের কাছে যোগাযোগ করে দিন, কেন আমি নাম বলতে পারছি না। যদি সেরকম কোনো নেতার সাথে যোগাযোগ হয়, বিজেপি নেতার সাথে, তবেই আমি সামনে আসতে পারবো, না হলে নয়। ভাবুন। তো যাই হোক, সেটা আমি যোগাযোগ করে দেব। কিন্তু এই শামীম আহমেদের মতো দুষ্কৃতী এতদিন থেকে এই যে পাতাল ঘর, কেন তৃণমূলের সরকার, মা মাটি মানুষের সরকার কেন খোঁজ করতে পারলো না? কারণ তারাই তো তৈরি করেছে এটা।
এটা তো দাবি করা হচ্ছেই সোশ্যাল মিডিয়ায় যে প্রাক্তন মন্ত্রী অরূপ রায়, এই অরূপ রায়ের হাত ধরেই কিন্তু এই শামীম আহমেদের বারান্ত। কি বলবেন? আপনারাও যারা এই ভিডিও দেখলেন, আপনারাও আপনাদের ব্যক্তিগত মত অবশ্যই কমেন্টে জানাবেন। সজাগ থাকবেন। ধন্যবাদ।